আবারও স্বাগত বৈশাখী সংবাদে। প্রস্তাবিত বাজেটে তেমন কোনো প্রভাব পড়েনি বাজারে। আগের দামে বিক্রি হচ্ছে সকল পণ্য, শুধু দাম বেড়েছে সিগারেটের। আরো জানাচ্ছেন সেজুতি রহমান। বাজেট পাস হওয়ার আগেই শুল্ক আরোপ সহ বিভিন্ন কারণে যেসব পণ্যের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হয়, সেসব পণ্যের দাম বেড়ে যাওয়া রীতি বেশ পুরানো। তবে এবার অনেকটাই নির্লিপ্ত বাজার। সিগারেট ছাড়া কোনো পণ্যেরই দাম কমেনি বা বাড়েনি। প্রস্তাবিত বাজেটে খাদ্যপণ্য, বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, ভোজ্য তেল ইত্যাদির দাম কমানোর প্রস্তাব করা হলেও বাজারে এর প্রভাব পড়েনি এখনো। তেল ঠিক আছে, তেল দাম বাড়ে নাই, সাপ্লাই ঠিক মতো দিতেছে। গুঁড়ো দুধের দাম তো 100-র বাইরেই গেছে। আবারও শুনতেছি যে গুঁড়ো দুধের দাম বাড়াবে, কোম্পানি বলে যাইতেছে। আমার তো মনে হয় না যে বাড়ছে। অন্যদিকে আমদানি করা মোবাইল ফোন, টায়ার টিউব, বিলাসবহুল গাড়ি, হাইব্রিড গাড়ি, সোনা, টিউব লাইট, দেশি বিদেশি সিগারেট ও বিড়ির কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বিক্রেতারা জানালেন সপ্তাহখানেকের মধ্যে দাম বাড়বে মোবাইল সেটের। না, এখনো তো ওরকম কোন ধরনের আপনার কথা বলে নাই যে বাড়বে বা কিছু। আপনার অনেকের পরে আপনার এক্সাক্ট ইয়েটা পাওয়া যাবে, রেজাল্টটা পাওয়া যাবে যে কতটুকু বাড়ছে। তবে বাজেট উপস্থাপনের আগেই বেড়ে গিয়েছিল বিড়ি সিগারেটের দাম। 5 টাকা বাড়ছে, আমি বেশি দাম দিয়ে কিনে বেশি দাম দিয়ে বিক্রি করে, এইটা আর কথা। কারণ সবাই দিতেছে না। এছাড়া সাবান, প্রসাধনী, চকোলেট, চিপস, জুসের দাম কমানোর প্রস্তাব করা হলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সেজুতি রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ।